ঢাকা মহানগর উত্তর ছাত্রদল কর্তৃক আয়োজিত তুরাগ থানা আওতাধীন 54 নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন 2025 আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের সম্মেলনের প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভুইয়া রবি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাসেল বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান মিম ভাই সহ আজকে উপস্থিত আমন্ত্রিত অতিথি তুরাগ থানা ছাত্রদল নেতৃত্ববৃন্দ ও 54 নং ওয়ার্ডের ছাত্রবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ও সিনিয়র নেতৃত্ববৃন্দ, বক্তব্য দিবেন আজকে প্রধান বক্তা ও উদ্বোধক। আমি কিছু কথা বলতে চাই। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সহযোদ্ধাবৃন্দ, একটি আন্দোলন সংগ্রামের মূল চালক শক্তি হচ্ছে ছাত্রদল। দীর্ঘ 17 বছর স্বৈরাচার আন্দোলনে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যত গুম করে শিকার হয়েছেন আমাদের ছাত্রদলের নেতাকর্মীগণ। প্রিয় নেতৃত্ববৃন্দ, যে বয়সে আমাদের স্কুল কলেজের ব্যাগ কাঁধে থাকার কথা, যে বয়সে আমাদের খেলার মাঠে থাকার কথা, সেই বয়সে আমরা এই ছাত্রদল করে কাটিয়ে দিয়েছি। আমরা ছিলাম ঘরের বাহিরে, আমরা ছিলাম জেলখানায় বন্দী, আমরা ছিলাম ঘুমের শিকার। শুধু অন্যায় ছিল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আলোকিত হয়ে জাতীয়বাদী দল করায়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে সরকারি দল করে আরাম আয়েসে বেড়ে ওঠার সময়টাতেই আমরা ছাত্রদল সংগঠন করে কাটিয়ে দিয়েছি। আর ঠিক সরকার পতনের পরে আমরা দেখতে পাই সবচেয়ে অবহেলিত দল হিসাবে আমরা ছাত্রদলকে দেখতে পাই। 5 তারিখের পর বললেই ভুল হবে। বিগত দিনগুলোতে সবচেয়ে অবহেলিত দল হিসাবে আমরা ছাত্রদলকে দেখতে পাই। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশকে নিয়ে ও বাংলাদেশ জাতীয়বাদী দলকে নিয়ে সামনে যে ষড়যন্ত্র বোনা হচ্ছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে জনাব তারেক রহমানের, বেগম খালেদা জিয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।